আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। রিভিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে আমার হাতে আছে Amazfit GTS 2 মিনি, এই স্মার্ট ওয়াচটি। একটু ভালো করে দেখেন। তো বেসিক্যালি Amazfit'ের যত স্মার্ট ওয়াচগুলো আছে সাধারণত খুবই ভালো হয়, খুবই কোয়ালিটিফুল তারা স্মার্ট ওয়াচ তৈরি করে। প্রতি বছরই তারা একটা না একটা ফ্ল্যাগশিপ বাজারে ছাড়ে। তো যাই হোক, এই Amazfit GTS 2 মিনি যেটা আছে এটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, আবার সেই সাথে কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে থাকছে, যেটা কিনা অনেক স্মার্ট ওয়াচই থাকে না। এবং এটা আমার ব্যক্তিগতভাবে পছন্দের, কারণ দেখেন আমি যখন আমার হাতে স্মার্ট ওয়াচটা ধরে আছি, টাইমটা দেখতে চাচ্ছি, কিন্তু আমাকে সম্পূর্ণটা টার্ন অন করতে হচ্ছে। যখন টার্ন করছি তখন গিয়ে আমার ডিসপ্লেটা অন হচ্ছে, গেস্টার। বাট আমি বেসিক্যালি পছন্দ করি অলওয়েজ ডিসপ্লে অন থাকবে, যদিও এতে করে কিন্তু চার্জ বেশি যায়, এটা অবশ্য খেয়াল রাখার বিষয় আছে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে Amazfit যেটা আছে এটা কিন্তু চার্জটা মোটামুটি ভালোই থাকে। আর একটা বেস্ট পার্ট হচ্ছে কি Amazfit-এর অ্যালেক্সা বিল্ট ইন, আমি কিন্তু ভয়েস কমেন্ট দিতে পারছি। তো যাই হোক, আজকে ইনশাআল্লাহ আমরা সম্পূর্ণটা দেখবো। তো চলুন দেরি না করে এখন আমরা শুরু করি। তার আগে একটা বলে রাখি, আপনারা যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আপনাদের সাবস্ক্রিপশন আমাদের জন্য খুব অ্যামাজিং হবে। আরেকটা কথা, সেটা হচ্ছে গিয়ে এই স্মার্ট ওয়াচটা আপনারা পাবেন টেকডেন বরাবরের মতোই কিন্তু স্পন্সর করেছে। সুতরাং আপনারা যদি ক্রয় করতে চান, ডেসক্রিপশন বক্সটা চেক করতে পারেন, সেখানে কিন্তু যাবতীয় তথ্য দেওয়া আছে, টেকডেনের ফেসবুক পেজ দেওয়া আছে। তো এই তো চলুন এটাকে আমরা সম্পূর্ণ খুলে দেখি। ফার্স্ট আমরা এই সেটটা খুলি। আচ্ছা, এখানে একটা পার্ট উঠলাম। এটা আনবক্সিংটা বেশ ভালোই, খারাপ না, সুন্দর করেছে আনবক্সিংটা। তো এই হচ্ছে আমাদের Amazfit, এই হচ্ছে Amazfit GTS 2 মিনি। চমৎকার একটা স্মার্ট ওয়াচ, দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অসাধারণ, একদম পিঙ্ক কালারটাই আমার হাতে আসছে যদিও, বাট পিঙ্ক কালারটা সত্যি খুবই সুন্দর। ফিমেল যারা আছে তাদের জন্য এটা চমৎকার একটা পিস অফ ওয়ার্ক হতে পারে। তাছাড়া অন্য কালারও আছে। আর এই সেটটা দেখেন, কালার যে ম্যাচিংটা দেখেন, এটা হচ্ছে ব্ল্যাক কালার, এখানে হচ্ছে ব্ল্যাক কালার, এটা হচ্ছে গোলাপি, ব্ল্যাক, গোলাপি। দেখি ভেতরে আর কি আছে। এখানে চার্জার আছে, দেখেন বক্সটা কিন্তু ফিক্সড, অর্থাৎ আপনি খুললে এটা ছিঁড়তে মাস্ট, না ছিঁড়ে এটা বের করতে পারবেন না। এই হচ্ছে কি ডাউনগোল চার্জিং এর। আমরা যদি এখানে চার্জ দেওয়ার চেষ্টা করি, হ্যাঁ এই করে চার্জিং হচ্ছে, দেখেন মোটামুটি বলা চলে ভালোই, ছুটে পড়তেছে না, এই জিনিসটা আমার করতে ভালো লাগে। তো ফার্স্টে আমরা একটু ওভারঅল নিয়ে কথা বলি। বেসিক্যালি যদি এটার কালারটা দেখি, ওরা এটার নাম দিয়েছে ফ্লামিঙ্গো পিঙ্ক। আমি আসলে বুঝলাম না ফ্লামিঙ্গো পিঙ্ক বলতে তারা আসলেই কি বুঝিয়েছে, বাট এই জায়গাটা দেখেন আমার কাছে খুব ভালো লেগেছে। আর এই জায়গাটা যেটা আছে এখানে হলো অ্যাকচুয়ালি স্টিল কালার, তারপরের পার্টটা হচ্ছে গিয়ে স্টিল কালারের সাথে ফ্লামিঙ্গো যে পিঙ্ক আছে সেটা এই স্টিলের উপর দিয়েছে। এরপর এই পাশে হচ্ছে কি প্লাস্টিক বডি চলে আসছে। আর এবার যদি আমরা একটা সাইজ নিয়ে কথা বলি, এটার যে এই এরিয়াটা আছে এটা আমার কাছে খুবই চিকন মনে হয়েছে। এটা হচ্ছে প্রায় আপনার 9 mm এর মতো, খুবই চিকন। এই জিনিসটা আমার কাছে আসলে খুব ভালো লেগেছে। আর তাছাড়া যদি আমরা একটা ওয়েটের কথা বলি, আপনার হচ্ছে গিয়ে 19.5 বা 20 গ্রামের মতো। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই লাইট ওয়েট। আপনি এটা পরে কিন্তু ইজিলি ঘুমাতে পারতেছেন, ঘুমানোর সময় হাত ভার মনে হবে না, দৌড়াতে পারছেন, যে কোনো কিছু খুব ফ্রিলি করতে পারছেন। আর যদি আমরা এই মেটালটার কথা বলি, এটা হচ্ছে কি আপনার অ্যালুমিনিয়াম অ্যালয়, এবং হচ্ছে কি বাকিটা হচ্ছে কি শেল যেটা আছে এটা হচ্ছে কি প্লাস্টিকের শেল। এবং এবার যদি আমরা একটা ওয়াটার রেজিস্ট্যান্সের কথা বলি, এটা হচ্ছে ATM5 এর, অর্থাৎ আপনি কিন্তু প্রায় 50 মিটার বা 160 থেকে 63 মিটার পানি নিচেও যদি এটা চলে যায় তাহলে কিন্তু এর ভিতরে পানি যাবে না, ওয়াটারপ্রুফ। সুতরাং বলাই যাচ্ছে এর দিয়ে কিন্তু আপনি সুইমিং করতে পারবেন। এবার যদি আমরা একটা ডিসপ্লের কথা বলি, এটা হচ্ছে কি আমরা অ্যামোলেড ডিসপ্লে, যা কিনা সত্যি খুবই প্রশংসনীয়। আমার ব্যক্তিগতভাবে অ্যামোলেড ডিসপ্লেটা খুবই পছন্দের। এবং যদি সাইজটাও দেখি, আলহামদুলিল্লাহ 1.55 ইঞ্চিস, মাশাআল্লাহ, এটা আমার খুবই ভালো লেগেছে। মানে বেশ বড়, যথেষ্ট বড়। এবং রেজুলেশন হচ্ছে কি আরো চমৎকার, এটা হচ্ছে 354x306 পিক্সেল রেজুলেশন, চমৎকার একটা বিষয়। তো চলুন এবার একটুখানি এটাকে আমরা অন করি, দেখি অন করতে কতটুকু সময় প্রয়োজন হয়। চমৎকার অন হয়ে গেছে, খুব বেশি সময় লাগেনি। এখানে অ্যাপের কথা বলছে, অ্যাপটা ডাউনলোড করে ফেলবো আমরা। তাছাড়া কিন্তু যদি দেখতে পারি, এটার ব্রাইটনেসটা দেখেন, আপনারা হয়তো এর আগে বেশ কয়েকটা ব্রাইটনেসের বিষয়টা দেখেছেন, এটাতে কিন্তু ব্রাইটনেসটা যথেষ্ট ভালো। এখানে ব্রাইটনেসের সাথে শাটডাউন হ্যান ত্যান আছে। যাই হোক, এখন আমি সরাসরি এটাকে অ্যাপটাকে ডাউনলোড করি এবং তারপরে দেখি আর কি আছে এর ভেতরে। আমি যদি স্ক্যান করি, চলে আসছে সরাসরি জেব অ্যাপ চলে আসছে, এবং আমার আগে ইনস্টল করা ছিল, আমি শুধুমাত্র আপডেট করা দরকার, আপডেটটা করে নিচ্ছি। তো আপডেট করে থাকুক, এই ফাঁকে এটা নিয়ে আরেকটু বেশ কিছু তথ্য দিই। এটা যদি ব্যাটারির কথা বলা হয়, এটা হচ্ছে 220 mAh ব্যাটারি। ওয়েল, একটা বিষয়ে বলতেই হয় যে ভ্যালু ফর মানির ক্ষেত্রে এটা হয়তো ঠিক থাকতে পারে, বাট ব্যাটারির ক্ষেত্রে আমি বলবো ব্যাটারিটা আমি একটু বেশি এক্সপেক্ট করেছিলাম। আর চার্জিং এর ক্ষেত্রে এটা সময় নেবে আপনার 2 ঘন্টা সময়। এবার আসছি মূল বিষয়, যেটা আমার সব থেকে ফেভারিট, সেটা হচ্ছে গিয়ে আপনার লাইফ টাইম ব্যাটারি কতদিন থাকবে। তো বেসিক ইউজ যদি করা হয় তাহলে 21 দিন চার্জ থাকবে। বেসিক
বলতে আমি কোনো রকমে ফেলে রাখলাম আর মাঝে মাঝে টাইমটা দেখবো কয়টা বাজে। এটা হচ্ছে কি বেসিক ইউজ, এটা হচ্ছে 21 দিন। এবার যদি আমরা টিপিক্যাল ইউজ করি, অর্থাৎ টাইম দেখলাম, মাঝে মাঝে নোটিফিকেশনগুলো দেখলাম, মাঝে মাঝে কল নোটিফিকেশন আসলো সেগুলো দেখলাম, ব্লুটুথ হঠাৎ হঠাৎ কানেক্ট করে রাখলাম, কোম্পানি বলছে 14 দিন, আমরা বললাম হচ্ছে গিয়ে 10 দিন পাবে না, আলহামদুলিল্লাহ। এবার যদি আমি হ্যাভি ইউজ করি, খুব বেশি আমি হচ্ছে গিয়ে এক্সারসাইজ করি, তারপর মাঝে মাঝে জিপিএস টুস করে অন করি অফ করি ইত্যাদি যদি করি, তাহলে মোটামুটি রাফ ইউজ যদি করি তাহলে 7 দিন, তো মোটামুটি 5 থেকে 7 দিন পেয়ে যাবেন। তো সেই হিসেবে বলা হলে এগুলো তো অনেক ভালো একটা বিষয়। এটা অনেক লং টাইম কিন্তু ব্যাটারি থাকতেছে, বাট আমরা যদি Amazfit'ের অন্যান্য স্মার্ট ওয়াচের সাথে কম্পেয়ার করি তাহলে কিন্তু এটার ব্যাটারিটা আরও বেশি সময় ব্যাকআপ থাকা উচিত ছিল। তো আমাদের অ্যাপে আপডেট হয়ে গেছে, এবার এটাকে অন করে ফেলছি। আচ্ছা, অন করলাম, এখানে দেখাচ্ছে কানেক্টিং লেখা, কানেক্ট করার চেষ্টা করছে, বাট কেননা এর আগে আমি অন্য একটা স্মার্ট ওয়াচের সাথে কানেক্ট করেছিলাম, তো এগুলো বাদ দিয়ে সরাসরি আমি প্রোফাইলে চলে যাই। প্রোফাইলে গিয়ে দেখতে পাচ্ছেন আমি Amazfit TX Pro কানেক্ট করেছিলাম, Amazfit Beep U Pro, Amazfit Beep U Pro আবারও কানেক্ট করেছিলাম। এবার আমি নতুন অ্যাডে যাই, এখানে দেখেন অ্যাড লেখা আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে বলা হচ্ছে ওয়াচের কথা, যেহেতু এটা ওয়াচ, আমি ওয়াচে ক্লিক করছি। তারপর হচ্ছে গিয়ে ওয়াচের যে কিউআর কোড আছে সেটা আমাকে নিতে হবে। তো এখানে দেখি আমি কোডটা আছে, কোডটা নিয়ে নিচ্ছি। কানেক্ট হয়ে গেছে, মাশাআল্লাহ। দেখেন তো চলে আসছে। এবার আমি এখানে ওকে দিয়ে দিলাম, বাইন্ডিং হচ্ছে এটার সাথে। এটা এখানে অ্যাক্টিভ নিউ ডিভাইস, ইয়েস অ্যাক্টিভে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম, আলহামদুলিল্লাহ এটা হয়ে যাচ্ছে। দেখি এখানে হচ্ছে গিয়ে ডিভাইস বিলো উইল অ্যাক্টিভ Amazfit GTS 2 mini, তো ও নিজে নিজে অ্যাক্টিভ করে নিচ্ছে। এবার আমি একটু দেখি এটার ভেতরের অবস্থা। আমি ক্লিক করে ফার্স্ট হচ্ছে গিয়ে একটু চেক করে দেখি কি কি ওয়াচ ফেস আছে, ডায়ালের অপশনগুলো আছে। তো এখানে আমি যদি যাই, দেখেন আরও চমৎকার বেশ কিছু ডায়াল আছে এখানে, আরও ডায়াল একটা, দুইটা, তিনটা, চারটার বেশি ডায়াল নাই মনে হয়। বাকিগুলো হচ্ছে অ্যাপের মাধ্যমে থাকতে পারে। যাই হোক, আমি একটু উপর থেকে নিচ থেকে সোয়াপ করি এবং এখানে ব্রাইটনেসটা বাড়ানোর চেষ্টা করি, কারণ ব্রাইটনেসটা অনেক কম লাগতেছে আমার কাছে। ব্রাইটনেস কম, এটা হচ্ছে হাই ব্রাইটনেস। আমার মনে হয় ব্রাইটনেসটা একটু বেশি হলে ভালো হতো, যদিও এটা হচ্ছে আপনার 450 নিটস ব্রাইট, সেই হিসেবে কিন্তু আপনি রোদে ইজিলি দেখতে পাচ্ছেন, বেশ ভালোই আপনাকে ফিডব্যাক দিচ্ছে। দেখেন বেশ ভালোই, মোটামুটি সবকিছু আপনি বুঝতে পারতেছেন। যাই হোক, ওপর থেকে এখানে নামালে নোটিফিকেশনগুলো আসতেছে, আমি এদিক থেকে সেটিংগুলো পাচ্ছি। এবার যদি আমি রাইট থেকে লেফটে টার্ন করি তাহলে আমার সব রেজাল্টগুলো চলে আসতেছে, কোনটার কি অবস্থা। এবং আমি যদি আবার এদিকে টার্ন করি তাহলে কিন্তু অ্যালেক্সা কানেক্টিং কি করতে হবে এগুলো দেখা যায়। তার আগে আমি একটু অ্যাপটা দেখে নিই, অ্যাপের কি অবস্থা। রিস্টোরিং ওয়াচ সেটিংগুলো রিস্টোর করতেছে হোক, আমি আমার এই ওয়াচটা হাতে পরে ফেলি। কিন্তু আমার হাতে দেওয়া হয়ে গেছে এবং এখানে দেখেন হাতে দেওয়ার পরে কিন্তু আসলে খুব ভালো লাগছে, চমৎকার, মাশাআল্লাহ, খুবই চমৎকার। এবার দেখি এটার ভিতরে কি আছে। এখানে টু ডু লিস্ট, অ্যালার্ম, ওয়েদার সব কিছু করতে হবেন। তারপর হচ্ছে গিয়ে ফাইন্ড ওয়াচ আছে, এই যে বাজার শুরু হয়ে গেছে আমার এটা। তারপর হচ্ছে গিয়ে ডিসকাভারেবল। আচ্ছা, আপনারা যদি ব্যাটারি লাইফ বৃদ্ধি করতে চান তাহলে এটা অন করে রাখতে পারেন। আপাতত আমি এগুলো করতে চাচ্ছি না। হার্ট রেট মনিটরিং, এগুলো অন করে রাখলাম, আপনার হার্ট রেট মনিটর করতে থাকবে। তারপর হচ্ছে গিয়ে রিয়েল টাইম ডাটা দেখাবে, এটাও অন করে দিলাম। আপনারা এইসব বিভিন্ন কিছু যদি অন করে দেন তাহলে বেশ ভালোই আপনি সার্ভিস পাবেন। ব্যাকগ্রাউন্ডে রান যদি করতে চান তাহলে ইয়েস দিয়ে দেবেন অবশ্যই। ব্যাকগ্রাউন্ডে রান করলে যেটা হবে কি, আপনার সহজে কানেকশন লস্ট হবে না। এই ভুলটা অনেকেই করে, ব্যাকগ্রাউন্ডে তারা রানিং এর অপশনটা দেয় না। এবার যদি আমরা স্টোরেজ ঢুকি, ওয়াচ ফেস স্টোর, এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর ওয়াচ ফেস আছে। এটা অনেক কিছু, দেখতেও ভালো লাগতেছে। ব্রাইট কালার একটা দিচ্ছি, হ্যাঁ, ব্রাইট কালারটা দেখলে সহজে বোঝা যায়। আমি একটু দেখি এখানে কোনটা আসে। সিঙ্ক ডাউনলোড হচ্ছে, স্টার্ট সিঙ্ক্রোনাইজ ওয়াচ ফেস ট্রান্সমিটিং, এই যে ট্রান্সমিটিং চলতেছে, মাশাআল্লাহ এটা সমাপ্ত হয়ে গেছে। ওয়াও, দেখছেন, আরে জোস তো, খুবই চমৎকার, আলহামদুলিল্লাহ। এটা তো ভালো লাগছে অনেকটা, না অ্যাপল ওয়াচের মতো একটা ফিল চলে আসলো। এখানে হচ্ছে গিয়ে অডিও প্লেয়ার আছে, আপনি চাইলে অডিও প্লে করতে পারবেন, সাউন্ড বাড়াতে পারবেন, কমাতে পারবেন। ফেইল টু অবটেইন, দেখি আমি একটু প্লে করার চেষ্টা করি কোনো কিছু। দেখেন লিখে আছে নো মিউজিক পারমিশন, গো টু প্রোফাইল। সো পারমিশনটাকে আমাকে নিতে হবে, আমাকে আগে অ্যাপে যেতে হবে। দেখেন আমি প্রোফাইলে গেলাম, সেটিংয়ে গেলাম, সেটিংয়ে গিয়ে এখানে অ্যাপ পারমিশন ম্যানেজমেন্টে গেলাম। এখানে সবগুলোতে কিন্তু আমি অথরাইজ দিয়ে দিতে হবে, হ্যাঁ, অ্যাক্সেস দিয়ে দিতে হবে আমাকে। পারমিশন দেখেন অ্যালাউ করে দিলাম, তারপরে কন্ট্যাক্ট অ্যালাউ করে দিলাম, মাইক্রোফোন এগুলো অ্যালাউ করে দিলাম, ফোন কল অ্যালাউ করে দিলাম, SMS অ্যালাউ করে দিলাম।
ঠিক এইভাবে করে আমরা যা যা আছে মোটামুটি সব অ্যালাউ করে ফেলবো। এগুলো অথরাইজড হয়ে গেছে। ছোট একটা বিষয় দেখেন, নোটিফিকেশন কাজ করছিল না, তো সেজন্য আমি এখানে সিস্টেম আপডেটে যাওয়ার পরে যখন সিস্টেম আপডেটে ক্লিক করলাম তখন তারা বলছে এটা সরাসরি ওয়াচ থেকে এটা ফিক্স করে দিচ্ছে। তো ছোট্ট একটা ব্রেক টাইম কিছুটা বোরিংনেস দূর করার জন্য। আচ্ছা, ইউটিউবে কমেন্ট করেছেন, এর মধ্যে একজন আছেন ফাজলা রাব্বি, তিনি বলছেন ডিজো ওয়াচ 2 কি বাংলাদেশে আসবে ভাই? ওকে, এখনো আমার হাতে তো আসে নাই, যদি টেকডেন শপে আসে বা অন্য কোনো শপে আসে তাহলে আমার হাতে ইনশাআল্লাহ আসবে। যখনই আসবে আমি কিন্তু রিভিউ করে ফেলবো, যতটা সম্ভব যতটা ডিটেলস ভাবে তথ্য দেওয়া যায় ইনশাআল্লাহ চেষ্টা করব। অল অ্যাবাউট বাইকার্স তিনি লিখেছেন আজকে সকালে আপনার সাথে দেখা হয়ে গেল, ভালো লাগলো ভাই। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ মাঝে মাঝে হয়তো দেখা হয়ে যাবে অনেকের সাথেই। এবং একজন প্রশ্ন করেছে আবু বক্কর হোসেন, তিনি বলেছেন ভাই HW22 কি অ্যাপল কোম্পানির স্মার্ট ওয়াচ না কপি স্মার্ট ওয়াচ? আচ্ছা আবু বকর ভাই, আমি একটা ভিডিও করেছি, নামটা হয়েছে প্রতারণা, এবং সেই প্রতারণার ভিডিওতেই আপনি এই কমেন্টটা করেছেন। আপনি হয়তো ভিডিওটা ভালোভাবে দেখেন, আমি খুব ক্লিয়ারভাবে বলেছি শুধু HW22 না, আমি একটা লিস্ট দিয়েছি 15টা স্মার্ট ওয়াচের, যা কিনা একটাও অরিজিনাল না, ক্লোন স্মার্ট ওয়াচ। এবং আপনারা একটুখানি ভিডিওটা দেখবেন, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে থাকবে, অথবা আমাদের চ্যানেলে গেলে আপনি কিন্তু এটা খুঁজে পাবেন। প্রতারণা টাইটেল দেওয়া আছে থাম্বনেল। তো সেখানে যে 15টা লিস্ট আমি দিয়েছি সেগুলো একটাও কিন্তু অ্যাপল ওয়াচ তো দূরের কথা, কোনো ব্র্যান্ডের কোম্পানি না, এটা হচ্ছে চাইনিজ জাস্ট লোকাল ফ্যাক্টরি। তারা কিন্তু মানে একই জিনিস বিভিন্ন নামে এগুলো বাজারজাতকরণ করে। সুতরাং আপনি যেটাই কেনেন না কেন দেখবেন আসলে মূল ওয়াচটা একই, মূল জিনিস একই, এবং আলটিমেটলি এগুলো কোনো গ্যারান্টি হয় না। নেবেন, একদিন পরে নষ্ট হতে পারেন, আবার 4-5 মাস পরে নষ্ট হতে পারে, ঠিক আছে? আর খুব বেশি আমরি কিছু না, বাট হ্যাঁ এটা ঠিক যে দেখতে একটু সুন্দর না। এই যদি আপনি ক্লোন হিসেবে নিতে চান, অ্যাপলের ক্লোন হিসেবে, তাহলে নিতে পারেন, বাট আমি রিকমেন্ড করি না এগুলো। উপরন্ত আমি বলবো এগুলো না নয় বেটার হবে। তো এই পর্যন্ত থাকুক আজকের প্রশ্ন উত্তর, ঠিক আছে ইনশাআল্লাহ। এবার আপনাকে আরও কিছু সেটিংসে যেতে হবে, যেমন আমরা এখানে যদি যাই DND পারমিশনে এখানে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে জেব অ্যাপ আছে। জেব অ্যাপটা কোথায়? এই তো জেব অ্যাপ, এটা আগে ছিল, এবার আমি এটাকে অ্যালাউ করে দিলাম। মোটামুটি এটা আমার অ্যালাউ হয়ে গেছে। এবার আমি ব্যাকে যাচ্ছি, এখানে সব নোটিফিকেশন হচ্ছে সেটাও অ্যালাউ করে দিতে হচ্ছে। আপনাকে বিভিন্ন স্টেপে গিয়ে এগুলো সব একটা একটা করে অ্যালাউ করতে হবে। যদি অ্যালাউ করেন তাহলে দেখবেন আলটিমেটলি সব কিন্তু ঠিক হয়ে গেছে। না হলে আমি অ্যাপ অ্যালার্ট যাচ্ছি, অ্যাপ অ্যালার্টও আমি অ্যালাউ করে দিলাম। গো সেটিং, এখানে আমাকে সেটিংয়ে যেতে হবে, এখানে আমাকে ফোন হচ্ছে স্যামসাং ক্লিক করলাম। তো এই সেকশনটা আমার মোটামুটি সবই অন হয়ে গেছে। এবার আমি অন্য সেকশনটা দেখি। তো এরপর যদি দেখি হচ্ছে গিয়ে ওয়াচ অ্যালার্ট আছে, তারপর হচ্ছে গিয়ে স্ট্যান্ডিং রিমাইন্ডার, ইনকামিং SMS, কোনটার ক্ষেত্রে কি টু ডু লিস্ট, বিভিন্ন কিছু আছে, সব আমি আমার মতো করে সেটিং করে নেব। ঢাকা সিটি পুশ ওয়েদার পেয়ে যাবেন, কখন কয়টার সময় কি অবস্থা, ওয়ার্ল্ড আছে, তারপর হচ্ছে কি বিল্ডিং অ্যালেক্সা, আফটার সাকসেসফুল কানেকশন অ্যালেক্সা উইল শেয়ার ইউর লোকেশন অ্যান্ড ভয়েস ডাটা উইথ দ্য আদার পার্টি। ওকে, অ্যাগ্রি করে দিলাম। এবার আমাকে অ্যালেক্সাতে লগ ইন করতে হবে যদি আপনি ভয়েস কমেন্ট দিয়ে এটা চালু করতে চান। গেট স্টার্টেড, অ্যামাজনে সাইন ইন করতে হবে আমাকে। এই তো যাদের আপনার অ্যাকাউন্ট ছিল না আপনারা কিন্তু অ্যাকাউন্ট খুলে ফেলতে পারেন, বাট আমার অ্যাকাউন্ট ছিল, তো এখানে আমাকে যে অ্যাপটা অ্যালাউ করে দিতে হবে, সেখানে লগ ইন করার পর অটোমেটিকলি লগ ইন যাবে। ইউনাইটেড স্টেট নাকি কোন দেশ? ইউনাইটেড স্টেটই থাকুক, তাহলে কিছু করার নেই। এবার নেক্সটে চলে যাচ্ছি। নেক্সটে যাওয়ার পরে হচ্ছে গিয়ে আমার মোটামুটি হয়ে গেছে, এখানে ইউকে থাকবে। আচ্ছা এবার দেখি আমার অ্যাপের আসলে কি অবস্থা। আমি যদি এখানে যাই, অ্যালেক্সাতে কানেক্টিং অ্যালেক্সা লেখা উঠেছে, অ্যালেক্সা ইজ লিসনিং। হ্যালো অ্যালেক্সা, হাউ আর ইউ? সে পড়ছে, আই এম ফিলিং স্পাইসি, হোয়াই ডোন্ট ইউ আস্ক মি টু টেল ইউ হোয়াট আই ওয়ান্ট, হোয়াট আই রিয়েলি ওয়ান্ট। ওকে অ্যালেক্সা, হোয়াট ডু ইউ ওয়ান্ট? নেটওয়ার্ক বিজি, ট্রাই এগেইন। এটা কোনো কথা? Alexa, what you really want? Alexa is thinking, sorry, I don't know that one. God, তোর ব্রেন আছে? Alexa, তোর মাথায় ঘিলু আছে? Are you mad? Network busy? Try again. What? আমার কাছে নেটওয়ার্ক বিজির বিষয়টা একটু ভালো লাগলো না। অ্যালেক্সাকে আমি কল দিতে বলি, অ্যালেক্সা কল টু আসিফ, অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া দ্য গোল্ডফিশ ইজ এ make call. Calling with Alexa is not supported on this device. What? Alexa তো কিছু বুঝতেছে না। এবার আমি গজল প্লে করি, এখানে কন্ট্রোল করতে পারবেন অডিও প্লেয়ারটা। এখানে আপনার মোবাইলে কিন্তু বাজতেছে, দেখেন সাউন্ড বাড়িয়ে দিলাম। হ্যাঁ কমাচ্ছি বাড়াচ্ছি, যাই হোক। তারপর হচ্ছে যদি যাই, এখানে ওয়েদার আছে, এখন 32°C তাপমাত্রা চলছে। তারপর যদি আরও যাই মেজারমেন্টের জন্য স্ট্রেস লেভেল, আচ্ছা আমি এখন খুব রিল্যাক্সে আছি আলহামদুলিল্লাহ। এবার এটা কি? এটা হচ্ছে গিয়ে আমার অক্সিজেন লেভেল মেজারমেন্ট করে দেখি অক্সিজেনের কি অবস্থা।
আচ্ছা, অলরেডি চলে আসছে শেষ হওয়ার আগে 93% আছে, বাট আমার মনে হয় না 93%। আমার মিনিমাম হচ্ছে 95 থেকে 96% হওয়ার কথা। আমি অ্যাকচুয়ালি যেটা মেজারমেন্ট করছি, এই তো মোটামুটি বেশ ভালোই লাগলো আমার কাছে, অল্পের মধ্যে কিন্তু খারাপ না জিনিসটা। মোটামুটি সব কিছুই আছে দেখতে পাচ্ছেন, তো আলহামদুলিল্লাহ সব কিছুই আমার কাছে বেশ ভালো লাগছে, আলহামদুলিল্লাহ বলা চলে এটাকে। আর আপনারা যদি এটা স্ট্র্যাপ কিনতে চান, এটা কিন্তু 20mm স্ট্র্যাপ। আপনারা যদি TechDen শপে চান তাহলে কিন্তু সেখানে 20mm এর স্ট্র্যাপ সিলিকনের কিনলেই পেয়ে যাবেন। তো এই তো এতক্ষণ তো রিভিউ দেখলেন, যতটুকু সম্ভব যা যা দেখানোর সবাই দেখানোর চেষ্টা করলাম। আলহামদুলিল্লাহ আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে। এটাকে অনেকে নাকি স্মার্ট না বলেছিল, বাট আমার কাছে এটা আসলে স্মার্ট লাগতেছে। আর এটার যে পিঙ্ক যে কালারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু যথেষ্ট ভালো। আলহামদুলিল্লাহ আমার হাতে কিন্তু ভালোই মানিয়েছে। এখন দেখা যাক আপনাদের হাতে কেমন মানাবে আমি জানি না। তো এখন এটার প্রাইস নিয়ে কথা বলি। এটার প্রাইস হচ্ছে গিয়ে বর্তমানে 7300 টাকা। Amazfit চিন্তা করেন, যেখানে কিনা 10,000 টাকার নিচে খুব কমই আছে স্মার্ট ওয়াচ Amazfit ক্ষেত্রে, তো সেটা হচ্ছে 7300 টাকা। তারপর সম্ভবত কিছু অফার থাকতে পারে। আপনারা কিন্তু TechDen শপে যদি যোগাযোগ করেন, ইনশাআল্লাহ তারা কোনো অফার পাবে। তাছাড়া কিন্তু ডেসক্রিপশন বক্সে তাদের ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে, তাদের যে ফেসবুক পেজ আছে সেটার অ্যাড্রেসটাও দেওয়া আছে ইনশাআল্লাহ। তো যাই হোক, এবার আমরা এটার কিছু নেগেটিভ পয়েন্ট নিয়ে আলোচনা করি। অলরেডি তো আমরা নেগেটিভ পজিটিভ সব মিলিয়ে বলে ফেলছি, এইটাও সেইটা অনেক কিছু। এখন অ্যাকুরেসির কথা যদি বলি, ভাই অ্যাকুরেসি বেশ ভালো, আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। যদিও হচ্ছে অক্সিজেন লেভেলটা আমার কাছে একটু ডাউন মনে হয়েছে, ওটার অক্সিজেন, যদিও অক্সিজেন লেভেল যেটা আছে আমার কাছে একটু ডাউন মনে হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস পছন্দ হয়নি, সেটা হচ্ছে কন্টিনিউয়াস ফিটনেস ট্র্যাকিংয়ের যে সিস্টেমটা সেটা নেই। আচ্ছা, এখন একটা ভুল করেছি, সেটা হচ্ছে গিয়ে এখানে কি কি অ্যাক্টিভিটিসগুলো আছে সেটা আমি দেখাইনি। তো আমি অ্যাট এ গ্ল্যান্স খুব শর্টকাটের ভিতরে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি ওয়াচটা এদিকে ঘুরিয়ে নিলাম। এবার যদি আমি এখানে প্রেস করি তাহলে দেখেন এখানে কিন্তু অনেকগুলো চলে আসছে। এটা হচ্ছে অ্যাক্টিভিটিস গোল। আমি এখানে যদি ক্লিক করি তাহলে এখানে অ্যাক্টিভিটিস গোলগুলো কী ছিল সেটা দেখতে পারবো। হার্ট রেট আছে, স্লিপ আছে, ওয়ার্কআউট আছে, ওয়ার্কআউট হিস্টোরি আছে, অক্সিজেন লেভেল আছে, স্ট্রেস লেভেল আছে, ব্রিদিং আছে, মেয়েদের জন্য মান্থলি সাইকেল ট্র্যাকিং আছে, অ্যালার্ম আছে, সেটিং আছে, মরে গেলে ওয়েদার আছে, অ্যালেক্সা আছে, মিউজিক আছে, কাউন্টডাউনটা আছে, স্টপ ওয়াচ আছে, পোমোডোরো ট্র্যাকার আছে, ওয়ার্ল্ড ক্লক আছে, কম্পাস আছে, রিমোট ক্যামেরা আছে এবং ফোন ফাইন্ডার আছে। তো আলটিমেটলি এই কয়টি আছে, তবে আরও বেশি থাকলে সম্ভবত আরও বেশি ভালো হতো। তো এই ছিল মোটামুটি বেসিক কথাবার্তা এই ওয়াচটা নিয়ে। আমার তো মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো লেগে গেছে। এখন যদি কেউ আমাকে গিফট করতো আমি নিয়ে নিতাম, ভাই এত টাকা পয়সা আমার নাই কেনার মতো। তো যাই হোক, আজকে তাহলে এই পর্যন্তই থাকুক, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।